আপনি বিদ্যুতের তারের সাথে ঘেঁষা একদম পুরাটা জমি ধরে আপনি বিল্ডিং করতে পারবেন, এটা কি সুযোগ আপনাকে সরকার দিতে? আপনার নকশাটা কই? নকশার সাথে আমি মিল পাবো? নকশার সাথে অলরেডি আমরা পরিমাপ করছি ওপরে, মানে ওপরের ছাদি তো, মানে এটা প্রত্যেকটা ছাদি তো এরকম ভাবে বর্ধিত করে। আমরা প্রায় দেখলাম যে মানে 5 ফিট করে চারিদিকে ডেভিয়েশন। আমার একটা সিম্পল কথা বলেন, আমি বুঝলাম যে আপনার জায়গা আপনার ছাড়তে মায়া লাগে, আপনি ছাড়তে চান না, জায়গা তো সরকার নিচ্ছে না, কিন্তু আপনি যে বাড়াইতে বাড়াইতে নিচে যা একটু ছাড়ছিলেন, বাড়াইতে বাড়াইতে যে আপনি উপরে বিদ্যুতের তারের সাথে জোড়া দিচ্ছেন, এই যে এখানে একটা জংশন অবস্থা দেখেন, যদি এখানে একটা আগুন লাগে, একটা শর্ট সার্কিট হয়, আপনার বাড়ির এই লোকগুলো বাঁচবে? ওইটার দায় কে নেবে? এটা আমাকে সিম্পল একটা কথা বলেন। আমি রাজুকের নকশা, বিল্ডিং কোড, আইন কানুন সবকিছু বাদ দিলাম, তা আপনি তো এখানে নিজেও থাকেন না, আপনি তো ভাড়াটিয়া উঠাই দিচ্ছেন, এই ভাড়াটিয়ার জীবনের দায় নেবে কে? রাস্তা আপনার পাসপোর্ট ছাড়া ঠিক আছে, আপনি রাস্তা যখন ছাইড়া দিচ্ছেন সেটা নিয়ে তো কথা হবে না। আপনার বাউন্ডারি কোনখানে? না বাউন্ডারি দিছি তো, এটা আমার নিচে 3 ফিট ঘর ছিল, পরে আর রাস্তা দিয়ে আপনার এই বাউন্ডারি না, এটা কিন্তু বাউন্ডারি না, এটা বাউন্ডারি ভালো না, এটা বিল্ডিং এর 3 ফিট ঘর ছিল রে। নকশাতে কিন্তু এটা নকশার মধ্যে এই জায়গায় দেখানো আছে, এটা রাস্তা দেখানো আছে। আচ্ছা, আপনি যখন একটা নিট ছাইড়া দিচ্ছেন তখন তো সেটা আমার জায়গা ছিল, সেই যুক্তি দেখানোর কোনো সুযোগ নাই। আপনার বাউন্ডারিটা এখানে দেন, আপনি বাউন্ডারি এখানে নিয়ে আসেন, আপনার যেহেতু আপনার জায়গা, আপনি বাউন্ডারি এখানে নিয়ে এসে দেখান যে এই যে বাউন্ডারি থেকে আমার দূরে, কিন্তু আপনি যখন বলবেন আমার বাউন্ডারি থেকে এতখানি ভিতরে 5 ফিট ভিতরে আপনার বাড়ি হবে, তখন তো আপনি রাস্তা থেকে ভাবতে পারবেন না। যে জিনিস আপনি পাবলিকের জন্য ছাড়া দিচ্ছেন, আর বিল্ডিং করার সময় তো সেটা মাপার সুযোগ নাই। ওইভাবে করলে তো সারা বাংলাদেশে কোথাও রাস্তা দেখা হবে না। মানুষজন হাঁটে, তা আপনি বিল্ডিং করার সময় কি আপনি এখান থেকে ভাবছেন পাসপোর্ট? তাহলে আপনার বিল্ডিং এখান থেকে পাসপোর্ট নাই কেন? ওরা পাসপোর্ট দেখান, কোথায় ছাড়ছেন, কোথায় পাসপোর্ট ছাড়ছেন, এটা একটু দেখান তো। কোথায় ছাড়ছেন? ছাড়বেন, ছাড়ার পরে উপরে যখন তাকান, আপনি উপরে বাড়াই ফেলছেন, উপরে ম্যাডাম আমি একটু বলি, এখানে ওনা যখন মানে আমাদের সার্ভেয়ার যখন সার্ভে করছে তখন এখানে এক্সিস্টিং রাস্তা দেখিয়েছে 6 ফিট, মানে 6 ফিট হচ্ছে এক্সিস্টিং, আগে থেকে আছে। এর কারণে এটা 8 ফিট করতে বলছে। 6 ফিট রাস্তা তো দেখি না, এটা কি আসলে 6 ফিট এত বড়? মোটামুটি এটা 5.5 ফিটের মতো আছে এখন, 5 ফিটের মতো লাগে না? তো কম বেশি আছে, এভারেজ করছে, এভারেজে 6 ফিট দেখিয়েছে। তো ওনার হচ্ছে 6 ফিট থাকার কারণে এটাকে 8 ফিট করার শর্ত দেওয়া হয়েছে। তাহলে উনি 1 ফিট ছাড়বে আর ইনারা হয়তো পরবর্তীতে 1 ফিট ছাড়বে। তো ওনার তো 1 ফিট এখনো ছাড়া হয়নি, এই যে বাউন্ডারি ওয়ালটা কিন্তু পুরনো, রাইট? আমি যেটা বললাম সেটা কি ঠিক না? আমি যেটা বললাম এটাই তো ঠিক। তো বলতে স্যার যে পুরাতন ওয়াল, হ্যাঁ পুরাতন ওয়াল এটা না। আপনি বললেন আপনি 5 ফিট ছাড়ছেন, তা আপনি যদি 5 ফিট ছাড়েন তাহলে তো আপনার দোতলায় বাড়ার কথা এটা নাই। ছাড়ার পরে উনি বিল্ডিং তারপর তখন সেটব্যাক দিবেন, সব বাদ দিলাম। আপনি বলেন 5 ফিট ছাড়ছেন, এখানেও তো আমি পিছনে 5 ফিট পাই না, সামনে যদি 5 ফিট থাকে পিছনে বাড়ায় বাড়ায় 5 ফিটের থেকে বাড়ায় নিছেন, দোতলায় পুরোটা কভার করে নিছেন, আপনি ছাড়ছেনটা কোথায়? খালি নিচতলায় এইটুক? আপনার নকশার মধ্যে কি ছিল যে শুধু নিচতলায় ছাড়তে হবে, উপরে ছাড়তে হবে না? প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।